নমস্কার বন্ধুরা, আমি সাগ্নিক কুমার ঘোষ ভিল, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকের আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট জেনারেল নলেজ অর্থাৎ জিকে নিয়ে এসেছি, যেগুলি বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সেন্ট্রালের, যেমন ধরুন আপনার এসএসসি জিডি, তারপরে আপনার রেল, এসএসসি এমটিএস, এই সমস্ত কোশ্চেনগুলো বিগত এই সমস্ত পরীক্ষায় এসেছিল। সেই রকমই আমরা আলোচনা করব। তা চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম প্রশ্ন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সূত্রটি নিউটনের কত নম্বর সূত্র? এইটা রেলের গ্রুপ ডির টেস্ট ছিল। এটা উত্তরটা হবে নিউটনের তৃতীয় সূত্র। 2, বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে? উত্তর হলো আর্গন। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে সব থেকে কম নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? বায়ুমণ্ডলে সব থেকে কম নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় রেডন। আচ্ছা, সব থেকে ভারী গ্যাসের নাম রেডন। ইম্পর্টেন্ট কিন্তু, সব থেকে ভারী গ্যাসের নাম রেডন। তারপরে বায়ুমণ্ডলের সব থেকে হালকা গ্যাসের নাম হাইড্রোজেন। তারপরে নিষ্ক্রিয় গ্যাস গুলির মধ্যে হালকা গ্যাস কি? হিলিয়াম। নিষ্ক্রিয় গ্যাস বলতে নোবল গ্যাস, ঠিক আছে, নোবল গ্যাস। এগুলো কিন্তু আপনার প্রচুর স্টেবল মৌল। তাহলে নিষ্ক্রিয় গ্যাস গুলির মধ্যে সব থেকে হালকা গ্যাস কোনটি? হিলিয়াম। আর এমনি হালকা বায়ুমণ্ডলে হালকা গ্যাস কোনটা? হাইড্রোজেন। কোন রাশির একক ডাইন সেকেন্ড? কোন রাশির একক ডাইন ইন্টু সেকেন্ড? আচ্ছা, ভরবেগের একক ডাইন ইন্টু সেকেন্ড। এটা এসএসসি এমটিএস 2022-এ এসেছিল। কি ভরবেগের একক ডাইন ইন্টু সেকেন্ড। আচ্ছা, ভরবেগের এসআই একক নিউটন ইন্টু সেকেন্ড। আচ্ছা, পরবর্তী, কোন বস্তুর ভর তার ওজন থেকে আলাদা? কোন বস্তুর ভর তার ওজন থেকে আলাদা কারণ ভর হলো কোনো বস্তুর পরিমাণের মাপ, কিন্তু ওজন হলো একটি বল। অর্থাৎ কি, যে কোনো বস্তুর ভর তার ওজন থেকে আলাদা কারণ ভর হলো কোনো বস্তুর পরিমাণের মাপ, কিন্তু ওজন হলো বল। যেমন ধরুন, এটা আমি আপনাদের বোঝানোর জন্য লিখে রেখেছি, ওজন ইকুয়ালস টু ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ জি, অর্থাৎ W ইকুয়ালস টু mg। অর্থাৎ আমাদের ওজন সেটাই, যে আমাদের শরীরের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ 9.8 নিউটন। এই 9.8 নিউটন দিয়ে আমাদের প্রত্যেককে পৃথিবী তার কেন্দ্রের দিকে টেনে ধরে আছে। নেক্সট, কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি? আন্থিরাপল্লী জলপ্রপাত। কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি? আন্থিরাপল্লী জলপ্রপাত। আচ্ছা, যদি আমাদের বলে যে কর্ণাটকের উচ্চতম বা বৃহত্তম জলপ্রপাত কোনটা, তাহলে আমরা কি বলে দেবো? যোগ জলপ্রপাত বা মহাত্মা গান্ধী ফলস, ওকে, বা গেরসপ্পা জলপ্রপাত। তাহলে কি, এটা এসএসসি জিডিতে এসেছিল। কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি? আথিরাপল্লী জলপ্রপাত। আচ্ছা, বেশ। এবার নেক্সট, ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা বর্মিজ? ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা বর্মিজ? মায়ানমার। আচ্ছা, তো শুরু করা যাক তাহলে। নেক্সট, খাসি পাহাড়ের ড্যাশ অংশে অবস্থিত মৌসিনরাম, যেখানে বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয়।
খাসি পাহাড়ের দক্ষিণ অংশে অবস্থিত মৌসিনরাম বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয়। আচ্ছা, বিশ্বের সর্বোচ্চ দ্বিতীয় গড় বৃষ্টিপাত কোথায় হয়? মৌসিনরামের পরে মহাবালেশ্বর, মনে রাখবেন। আচ্ছা, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের সম্পূর্ণ বা পরিপূর্ণ পরিপাক কোথায় হয়? ক্ষুদ্রান্ত্র। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের সম্পূর্ণ বা পরিপূর্ণ পরিপাক কোথায় হয়? ক্ষুদ্রান্ত্র। কেউ পাকস্থলী লিখবেন না, পাকস্থলীতে হজম হয়, ঠিক আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের তাহলে পরিপূর্ণ পরিপাক কোথায় হয়? ক্ষুদ্রান্ত্র। আচ্ছা, লাস্ট প্রশ্ন, একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির রক্তচাপ হলো 120/80। একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির রক্তচাপ হলো 120/80। নেক্সট প্রশ্ন, বৃহৎ ডানাযুক্ত নিচের কোন পাখিটি সবচেয়ে বড় সামুদ্রিক পাখি? কি এখানে অনেক কিছু, আউক, ফ্রিজেট বার্ড, বুবি, আর ওয়ান্ডারিং অ্যালবাট্রস, ঠিক আছে? ওয়ান্ডারিং অ্যালবাট্রস। কি বলছি, এটা এসএসসি সিজিএল এসেছিল। বৃহৎ ডানাযুক্ত নিচের কোন পাখিটি সব থেকে বড় সামুদ্রিক পাখি? ওয়ান্ডারিং অ্যালবাট্রস। ওকে। আচ্ছা, এবার এসএসসি জিডির প্রশ্ন এগুলো। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো রাজস্থান। এগুলো কমন কোশ্চেন। ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। আচ্ছা, হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে বলা হয় মৌসুমী বিস্ফোরণ বা মৌসুমের বিস্ফোরণ। কি বললাম? হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে বলে মৌসুমের বিস্ফোরণ বা মৌসুমী বিস্ফোরণ। আচ্ছা বন্ধুরা, অনেকে এটা লিখবে যে মৌসুমের মেঘ বিস্ফোরণ, এটা কিন্তু হবে নি। কি হবে? হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে বলা হয় মৌসুমের বিস্ফোরণ বা মৌসুমী বিস্ফোরণ। আর একটু বলে দিই, একটু না হয়ে যাচ্ছে, কারণ আমাদের ভাষাটা গ্রামের দিকে, তো ভাষাটা এরকমই, ফলে একটু মানিয়ে নিন। আচ্ছা, তারপরে 21 প্রশ্ন, কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? নেপাল। কোন দেশ? নেপাল। আচ্ছা, ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি? ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি? আরব সাগর। কি বললাম? আরব সাগর। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন, ওজনের সিজিএস এবং এসআই একক কি? ওজনের সিজিএস এবং এসআই একক কি? ওজনের সিজিএস একক হলো ডাইন এবং এসআই একক হলো নিউটন। আগেই বলে দিচ্ছি, ওজন কিন্তু একটা বল। ওজন মানে এরকম অনেকে লিখে আসবেন বা এরকম ভুল করবেন না যে ওজন মানে হলো গিয়ে আপনার ওয়েট, ফলে হচ্ছে কি ভরের ওজনটা গিয়ে লিখে কেজি লিখে দিয়ে চলে আসবে, বা কেউ গ্রাম লিখে দিয়ে চলে আসবে, এই ভুলটি করবেন নি। ওজনের সিজিএস একক হলো গিয়ে কি? ডাইন, এবং এসআই একক কি? নিউটন। ওজন একটা বল। আচ্ছা, এবার কি আচ্ছা, এটা মনে হয় অপশনাল আছে। কোন যানবাহন বৃত্তাকার পথে ঘুরে নিচে কোনটি প্রাপ্ত হয়? আচ্ছা, কোন যানবাহন বৃত্তাকার পথে ঘুরে নিচে কোনটি প্রাপ্ত হয়? স্থিতি কেন্দ্রাভিমুখী বল, পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত আকর্ষণ বল, না কোনোটিই নয়। দেখুন বন্ধুরা, কোনো জিনিস যদি বা কোনো বস্তু ধরুন ঘুরছে বৃত্তাকার পথে, তাহলে তো স্থিতি আসবে না কোনোভাবেই, সে তো স্থির হবে না। কেন্দ্রাতিক বল বা কেন্দ্রামুখী বল একটা তার দিকে কাজ করবে। আর পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত আকর্ষণ বল বা কোনোটি নয়। এটা কেন্দ্রাতিক বল বা কেন্দ্রাভিমুখী বল বা অভিকেন্দ্র বল কাজ করবে।
নেক্সট, যদি কোনো ছেলে নির্দিষ্ট বেগে চলমান রেলগাড়িতে বসে সোজা ওপরের দিকে বল ছোঁড়ে তাহলে কি হবে? কি বলছে, এটা লজিক্যাল প্রশ্ন কিন্তু। যদি কোনো ছেলে নির্দিষ্ট বেগে চলমান রেলগাড়িতে বসে সোজা ওপরের দিকে বল ছোঁড়ে তাহলে কি হবে? বলটি তার হাতে এসে পড়বে। বলটি তার হাতে এসে পড়বে। যদি সেই ছেলেটা রেলগাড়ির ছাদে বসে থাকতো তাহলে কিন্তু বলটা তার থেকে পিছনে পড়তো, কিন্তু যেহেতু রেলগাড়ির ভেতরে বসে আছে তাই বলটা তার হাতে এসেই পড়বে। এবার নেক্সট, দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত হবে? সর্বদা একের বেশি। দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত হবে? সর্বদা একের বেশি। এবার প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের বেশি, একের সমান ও একের কমও হতে পারে। আচ্ছা, একটা প্রথম শ্রেণীর লিভারের একটি উদাহরণ কি? দাঁড়িপাল্লা। প্রথম শ্রেণীর লিভারের আলম্বটা মধ্যিখানে থাকবে, আর বলবিন্দু আর ওইটা আপনার দুধারে থাকবে। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম। আচ্ছা, এবার একটি বস্তু অনুভূমিক তলে সমগতিতে গমন করে তবে বস্তুটি চলার সময় কোন রাশি থাকবে না? ত্বরণ থাকবে না। কারণ আমরা কি জানি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ বেগ বৃদ্ধির হার বলতে আমরা কি বলতে চাইছি, মানে ধরুন যে সময় সাপেক্ষে বেগের কতটা বৃদ্ধি, এটা কি বলছে? ত্বরণ। কিন্তু এখানে কি বলছে দেখুন, যে একটি বস্তু অনুভূমিক তলে সমগতিতে, মানে সমান গতিতে গমন করছে, তবে তার চলার সময় কোন রাশি থাকবে? ত্বরণটাই থাকবে না। সে যদি গতি না বাড়ায় তাহলে তার ত্বরণটা আমরা কাউন্ট করব কি করে, তাই না? তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই যে জিকে গুলি আজকে প্রোভাইড করলাম, এরকম জিকে আমি রোজ প্রোভাইড করব আপনাদের, যাতে সুবিধা হয়, এবং পরবর্তীকালে লাইভেও এসে আমি জিকে প্র্যাকটিস করাবো। ফলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি মনে হয় আমি কোনো প্রশ্নের উত্তর আপনাদের ভুল দিলাম, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেটাকে দেখার চেষ্টা করব। আশা করি কোনো ভুল দিইনি। যদি ভুল হয়ে থাকে, আমার হতেই পারে ভুল, তাহলে আপনারা সেটাকে শুধরে দেবেন। এটা আমার কোনো দ্বিধা নেই, ভুল স্বীকার করতে দ্বিধা নেই আমার। ভুল হতেই পারে, মাঝে মাঝে তো ভুল হয়, ফলে আপনারা এটা শুধরে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর কমেন্ট বক্সে নিজের জেলার নাম এবং আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, এবং অবশ্যই জয় হিন্দ বা জয় ভারত অবশ্যই লিখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।